বন্ধু, এই ওয়ার্ল্ডে দুই ধরনের মানুষ থাকে। প্রথমটা তারা যারা নিজেদের সব ব্যাড হ্যাবিটগুলোকে কন্ট্রোল করে জীবনে অনেক দূর অব্দি এগিয়ে যায়, এবং দ্বিতীয়টা তারা যারা নিজেদের অজান্তেই এমন এমন বদ অভ্যেস বানিয়ে ফেলে যেটা তাদের পুরো লাইফটাকে বরবাদ করে দেয়। আজকের ভিডিওতে আমি আপনাকে মানুষের করা সেই 5টা বদ অভ্যেসের ব্যাপারে বলবো যে ভুলগুলো ছেলে হোক বা মেয়ে অনেকেই করে থাকে, এবং যেগুলোকে শুধরে না নিলে তাদের পুরো ফিউচারটাই বরবাদ হয়ে যেতে পারে। নাম্বার 1, হ্যাবিট অফ মাস্টারবেশন and watching porn। আজকের ইউথের মধ্যে পর্ন দেখার নেশা দিন দিন বেড়েই চলেছে। অনেকে তাই দিনের পর দিন মাস্টারবেশনে অ্যাডিক্টেড হয়ে পড়ছে, সিগারেট মদের নেশার মতো। কিন্তু আপনি জানলে অবাক হবেন বন্ধু, এই অভ্যেসগুলো আপনাকে দিনের পর দিন ভেতর থেকে খোকলা করে দিতে থাকে। অতিরিক্ত পর্ন দেখা এবং মাস্টারবেশন করা আমাদের শরীরের মারাত্মক ক্ষতি করে থাকে। ভাবুন তো, একটা স্পার্ম যেটা কিনা একটা জীবনে জন্ম দিতে পারে, সেটাকে আপনি এমনি এমনি একটু প্লেজারের জন্য ড্রেনের জলে ভাসিয়ে দিচ্ছেন। ও মাই গড! তাই বন্ধু, পারলে আপনার এই ব্যাড হ্যাবিটটাকে এক্ষুনি ত্যাগ করুন এবং নিজের এই মূল্যবান শরীরটাকে খোকলা হবার থেকে বাঁচিয়ে নিন। নাম্বার 2, ওয়েস্টিং টাইম অনলাইন। আজকের টাইমে ম্যাক্সিমাম মানুষই অনলাইন এই ব্যাড হ্যাবিটটা জালে আটকে রয়েছে। বাচ্চা থেকে বুড়ো সবার হাতেই আপনি আজকে স্মার্টফোন দেখতে পেয়ে যাবেন, যেখানে দরকারি কোনো কাজ না থাকলেও আমরা দিনের অনেকটা টাইম এই অনলাইনে স্পেন্ড করে থাকি। যেমন অনেকে ফেসবুকে টাইম পাস করে, আবার অনেকে ইনস্টাগ্রামে টাইম পাস করে, আবার অনেকে আমার মতো ইউটিউবারের ভিডিও দেখে টাইম পাস করে। কিন্তু বন্ধু, আপনি জানলে অবাক হবেন, ইন্টারনেট এমন একটা জায়গা যেখানে সবাই সব সময় কোনো না কোনো ধান্দায় ঘুরে বেড়াচ্ছে। আপনি ফেসবুক ইউজ করবেন, ফেসবুক কোম্পানির লাভ হবে। ইউটিউবে ভিডিও দেখবেন, ইউটিউবারদের লাভ হবে। তাহলে অপরের লাভের জন্য ফোকাটমে নিজের মূল্যবান সময়টা দিয়ে লাভ কি? তাই বন্ধু, দরকারি কাজ না থাকলে অনলাইনে ফালতু সময় একদমই দেবেন না, নাহলে দেখবেন আপনাকে ব্যবহার করে এই অনলাইন ওয়ালারা এগিয়ে যাবে এবং আপনি পিছনেই পড়ে থাকবেন। নাম্বার 3, হ্যাবিট অফ ওভারথিংকিং। কিছু সময় আগে হয়ে যাওয়া একটা স্টাডিজ থেকে জানা গেছে যে 25 থেকে 35 বছর বয়সের মধ্যে প্রায় 73% লোক আজ ওভারথিংকিং এর রোগে ভুগছে। এরা সবসময় অনেক বেশি বেশি ভাবে, মানে যেটা হবার নয় সেটাও তারা ভেবে নেয় এবং ফালতু চিন্তা করতে থাকে, এবং যে সমস্যাটা দিনের পর দিন মানুষের মধ্যে বেড়েই চলেছে। স্টাডিজ থেকে জানা গেছে যে বেশি ভাবলে সেটা ব্রেনের পাওয়ারকে অনেকটা কমিয়ে দিয়ে থাকে, স্থূল করে দিয়ে থাকে। তাই এরা তখন নিজেদের বুদ্ধিকে সঠিকভাবে ইউজ করতে পারে না। তাই বলা হয় বন্ধু যে থিঙ্ক লেস অ্যান্ড লাইভ মোর, মানে কম ভাবুন এবং প্রাণ ভরে বাঁচুন। নাম্বার 4, ওয়েস্টিং টাইম ইন মেকিং ফ্রেন্ডশিপ উইথ অপোজিট জেন্ডার। বেশিরভাগ টিনেজার্সরা অপোজিট জেন্ডারের সঙ্গে ফ্রেন্ডশিপ করা চক্করে আজকের দিনে অনেকটা করে টাইম নষ্ট করে দিয়ে থাকে। মানে ছেলে হলে মেয়ের সাথে বন্ধুত্ব এবং মেয়ে হলে ছেলের সাথে বন্ধুত্ব করার জন্য এরা মুখিয়ে থাকে এবং এই করে করে টাইমটাকে নষ্ট করে দিয়ে থাকে। এরপরে মানছি যে এই বয়সে এটা হওয়া খুবই কমন ব্যাপার, বাট মাই বাপ ইসে করোগে ক্যা? মানে এগুলো নিয়ে কি করবেন? শাহরুখ খান হয়ে যাবেন কি? তাহলে ঠিক আছে, কিন্তু যদি শাহরুখ খান হতে না পারেন তাহলে আমি বলবো এইসবের চক্করে বেশি টাইম নষ্ট করবেন না বস। কারণ লাইফে বড় কিছু হতে না পারলে একটা সময় পরে কেউই আপনাকে পাত্তা দেবে না এবং লোকে আপনাকে স্ট্রাগল ওয়ালা পাবলিক বলবে। নাম্বার 5, থিঙ্কিং ইনস্টেড অফ ডুইং। এই ওয়ার্ল্ডে বন্ধু 3 ধরনের মানুষ রয়েছে। প্রথমটা হলো তারা যারা শুধু বলতে থাকে যে আমি এটা করব, সেটা করব, ওটা করব, পুরো ফাটিয়ে দেব, বাগেরা বাগেরা বাগেরা, এবং যাদের দ্বারা শেষ অবধি কিছুই হয় না, শুধু মুখে বড় বড় কথা আর কিছুই না। এবং দ্বিতীয়টা হলো তারা যারা যেটা বলে সেটা করেও দেখায়। এবং 3 নাম্বারটা হলো তারা যারা মুখে কিছু বলে না, জাস্ট কাজে বড় কিছু করে দেখিয়ে দেয়। তাদের কাজই চারিদিকে সাড়া ফেলে দেয় এবং আজকের দিনে সব সাকসেসফুল ব্যক্তিরা এই 3 নাম্বার ক্যাটাগরিতে রয়েছে। তাই আপনি যদি প্রথম দুটো ক্যাটাগরির মধ্যে হন তাহলে আজই আপনার এই অভ্যেস ত্যাগ করুন এবং পারলে বন্ধু 3 নাম্বার ক্যাটাগরির লোকেদের মতো হয়ে উঠুন। বেশিরভাগ লোক ভাবতে ভাবতেই সব এনার্জি শেষ করে দেয়, কাজে আর কিছু করে উঠতে পারে না। আমার 2 বাংলার বন্ধুরা এবং আমার মায়েরা, তাই বলি কি, কম কম করে ভাবুন এবং কাজ বেশি করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আপনার প্রিয় বন্ধু শুভঙ্কর। দেখা হচ্ছে বস পরের ভিডিওতে।